জাতীয় নির্বাচনের মঞ্চে নতুন গল্প লিখতে যাচ্ছে বিএনপি। দলীয় সূত্র থেকে জানা গেছে ৬টি আসনে তারা নিজস্ব প্রার্থী দেবে না। তবে প্রশ্ন আরো বড়, বিএনপি এককভাবে লড়বে নাকি কোনো রাজনৈতিক জোটে অংশ নেবে সেটা এখনো চূড়ান্ত নয়। ৬টি আসনের তালিকায় রয়েছে লক্ষ্মীপুর ৪, বগুড়া ২, ঢাকা ১২, পটুয়াখালী ৩, ঝিনাইদহ ২ এবং কিশোরগঞ্জ ৫। এই আসনগুলো বিএনপি সরাসরি ছেড়ে দিচ্ছে, যার পেছনে রয়েছে দীর্ঘ রাজনৈতিক ইতিহাস ও কৌশলগত ভাবনা। লক্ষ্মীপুর ৪ আসনটি দেওয়া হচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রবকে। আসলে তিনি এই আসন থেকে ১৯৮৬, ১৯৮৮ ও ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। বগুড়া ২ আসনটি ছেড়ে দেওয়া হবে নাগরিক ঐক্যের সভাপতির জন্য। এই আসনে বিভিন্ন সময়ে বিভিন্ন দলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। ১৯৭৩ সালে আওয়ামী লীগের কাশিম উদ্দিন আহমেদ, ১৯৭৯ সালে বিএনপির আবুল হাসনাত চৌধুরী, ১৯৮৬ সালে সীমান্ত পরিবর্তনের পর স্বতন্ত্র প্রার্থী মোজাফফর হোসেন নির্বাচিত হন। ১৯৮৮ সালে ফ্রিডম পার্টির সৈয়দ মাশকুল আলম চৌধুরী, ১৯৯১ সালে জামায়াতের শাহাদাতুজ্জামান, পরে একেএম হাফিজুর রহমান ও রেজাউল বারী। ২০০৮ সালের পর আসনটি জাতীয় পার্টির দখলে চলে যায়। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে শরীফুল ইসলাম জিন্নাহ ৩ বারে এই আসনে জয়লাভ করেন। ঢাকা ১২ আসনটি রাখা হচ্ছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কের জন্য। এই আসনটির ইতিহাসও গৌরবময়। ১৯৭৩ সালে নির্বাচিত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর মোহাম্মদ হানিফ, জাহাঙ্গীর মোহাম্মদ আদিল, শামসুদ্দোহা খান মজলিস, আশরাফ উদ্দিন খান ইমু, নিয়ামাতুল্লাহ ও দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন প্রভৃতি নির্বাচিত হন। ২০০৮ সালে শেখ ফজলে নূর তাপস আর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে আসাদুজ্জামান খান কামাল এই আসনের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। পটুয়াখালী ৩ আসনটি দেওয়া হচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জন্য। এই আসনে নির্বাচন ইতিহাসও সমৃদ্ধ। ১৯৭৩ ও ১৯৭৯ সালে হাবিবুর রহমান মিয়া, ১৯৮৬ সালে আনোয়ার হোসেন হাওলাদার, ১৯৮৮ সালে মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী, ১৯৯১, ১৯৮৬ ও ২০১৪ সালে আকম জাহাঙ্গীর হুসাইন, ২০০৮ সালে গুলাম মাওলা রনি, ২০১৮ ও ২০২৪ সালে এস এম শাহজাদা এমপি নির্বাচিত হন। ঝিনাইদহ ২ আসনটি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের জন্য রাখা হয়েছে। এখানে ১৯৮৬ সালে আনোয়ার জাহিদ, ১৯৮৮ সালে আশরাফুল আবিদিন, ১৯৯১, ১৯৮৬ ও ২০০১ সালে বশিউর রহমান, ২০০৮ সালে শফিকুল ইসলাম অপু, পরবর্তী সময়ে তাহজিব আলম সিদ্দিকী ও নাসির শাহরিয়ার জাহিদি মহল নির্বাচিত হয়েছেন। শেষে কিশোরগঞ্জ ৫ আসনটি দেওয়া হচ্ছে জাতীয় দলের চেয়ারম্যানের জন্য। এই আসনে ১৯৮৬ ও ১৯৯১ সালে আব্দুল হামিদ, ১৯৮৮ সালে আব্দুল লতিফ মিয়া, ২০০১ সালে মুজিবুর রহমান মঞ্জু নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে আফজল হোসেন এমপি হিসাবে নির্বাচিত হয়েছেন। এবার দেখা যাক এই ৬টি আসনে প্রার্থী না দেওয়ার পেছনে রাজনৈতিক কৌশল কি ধরনের জোট গঠন হবে এবং বিএনপি কিভাবে নির্বাচনে নিজেদের অবস্থান শক্ত করবে। এই প্রশ্নগুলো এখনো উত্তরের অপেক্ষায়। তবে স্পষ্ট এক কথায়, বিএনপি এই ৬টি আসনে সরাসরি লড়াইয়ে নামছে না। নির্বাচনের মঞ্চে এই বড় সিদ্ধান্ত নতুন রং যোগ করেছে। ইতিহাস, কৌশল ও ব্যক্তিগত রাজনৈতিক পরিচয়ের মিশ্রণে তৈরি হচ্ছে এক অনন্য নির্বাচনী মানচিত্র। দিলুবাতন্নি, ভোরের আকাশ।